ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে 3টি আগ্নেয়াস্ত্র ও 2টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 1 নম্বর অঞ্চলের রঘুনাথপুর খালপাড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবিবুর রহমান মোল্লা নামে এক ব্যক্তি বাড়িতে তল্লাশি চালায় উত্তর কাশীপুর থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে সকাল থেকে এই ব্যক্তির ওপর নজরদারি চালানো হচ্ছিল। পরে তিনি বাড়িতে ঢুকতেই পুলিশ অভিযান চালায়। তল্লাশি চলাকালীন তার বাড়ি থেকে 3টি আগ্নেয়াস্ত্র ও 2টি কার্তুজ উদ্ধার হয়। অভিযুক্তের পরিবারের দাবি, এই অস্ত্র ও কার্তুজ কোথা থেকে এসেছে তা তাদের জানা নেই। তবে হাবিবুর রহমান মোল্লা যে আইএসএফ এর কর্মী এবং বিভিন্ন মিটিং মিছিলে অংশ নেন তা পরিবারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। অন্যদিকে পুলিশের সূত্রে দাবি করা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত থাকতে পারে। প্রাথমিকভাবে তাকে আর্মস ডিলার বলে সন্দেহ করা হচ্ছে। এই অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় সরবরাহ করা হতো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই হাবিবুর রহমান মোল্লাকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘরে তক্তপোষের তলায়? তুমি কি ব্যবসা করো? কোন দল করো? বা তুমি কোন রাজনৈতিক দল করো? আইএসএফ করো না তো? বন্দুক কোথায় পেয়েছিল? বন্দুক কোথায় পেয়েছিল? বন্দুকটা নিজের আত্মসাতের জন্য কেনা। 3টে নিরাপত্তা। গাড়িতে চলো, গাড়ি কোথায় আমাদের? তো 3টে কিনেছিলে? তাড়াতাড়ি চলো, কোথা থেকে কিনেছিলে? গাড়িতে চলো। কোথা থেকে কিনেছিলে তুমি? গাড়িতে চলো দাদা কোথা থেকে কিনেছিলে? কোথা থেকে? গাড়িতে চলো, গাড়িতে চলো। আর কেউ যুক্ত আছে আপনার সঙ্গে? না, কারা কারা দিয়েছিলে মালগুলো? কোথা থেকে নিয়ে এসেছিলে? চিনি না তাদের। নিয়ে এসেছিলে কোথা থেকে? বাজু বারজুলি। আপনি কবে কিনেছিলেন বন্দুকগুলো? আপনি নাকি ব্যবসা করেন? আমি ব্যবসা করি না। আমি বারে বারে একটাই কথা বলে এসেছি যে এই নওশাদ সিদ্দিকী অলরেডি এখানে বোমার শিল্প তৈরি করেছে, বন্দুকের শিল্প তৈরি করেছে। আজকে রঘুনাথপুরে হাবিবুর মোল্লা তার বাড়ি থেকে 3খানা বন্দুক এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি আজকে পুলিশ সেখানে উদ্ধার করেছে। যারা আজকের বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, তাদের প্রশ্ন করতে চাই, এই যে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে আসছে? আমি তো যেটুকু সূত্র মারফত খবর পাচ্ছি, সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে পাশেই হাড়োয়া, সেখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই করছে এবং একেবারে বর্ডারটা হচ্ছে ওই রঘুনাথপুর, যেটা আমাদের ভোগালী 1-এর বর্ডারের ওপারেই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, হাড়োয়া, মিনাখা, এই দেগঙ্গা, এই বিধানসভাগুলো আছে। এইখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে ভাঙড়ে, যাতে করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা যায়। আমরা অবিলম্বে অনুরোধ করব যে ইলেকশন কমিশনকে যে প্রথমেই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা উচিত, তা না হলে ভাঙড়ের এই রক্তের হোলি খেলা বন্ধ হবে না। অবিলম্বে ওকে গ্রেপ্তার করা উচিত বলে আমি অন্তত মনে করছি।